জন্য কিছু কিছু পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো কিন্তু অনেক সময় কাজ করে, এবং যারা এটা ঠিকঠাক পদ্ধতি মেনে করে তারা কিন্তু করতে পারে। এই তন্ত্রের ক্ষমতা কিন্তু মানে অসাধারণ, দারুণ ক্ষমতা যারা করতে পারে। নমস্কার। অনুষ্ঠান বিজ্ঞানের আলোয় জ্যোতিষ। ডেফিনেটলি আমরা বিজ্ঞানের আলোকে জ্যোতিষকে দেখতে শিখছি, বুঝছি কোথাও একটা, যারা জানতাম না, বুঝতাম না। কারণ প্রফেসর ডক্টর বাসু তিনি এই অনুষ্ঠানের চিফ গেস্ট, এবং তার সেই স্পিচগুলোই, অ্যানালিসিসগুলোই আমাদেরকে এই চেনা জানার কাজটা ভীষণ রকমভাবে হেল্প করে এবং একটা জায়গায় পৌঁছে দেন তিনি, সেখানে লজিক, সায়েন্স কোনো কিছুকে বাদ দিয়ে নয়। আজকের ভাবনাটা একটু আলাদা পথে এগোতে চাইছি। আলাদা হয়তো নয়, একই পথে, কিন্তু একটু সরে গিয়ে। আমাদের জ্যোতিষশাস্ত্র নিয়েও যেমন কিছু কিছু ভ্রান্ত ধারণা আছে, সেটা স্যার ভীষণ রকমের ভাবে ক্লারিফাই করেন লজিক্যালি, ঠিক তেমন তন্ত্রশাস্ত্র নিয়েও ভীষণ রকমের একটা অজ্ঞতা আমাদের রয়েছে, যেটা কিছুটা কুসংস্কার অনেকে বলে ফেলি, কিছুটা যুক্তিহীন বলে ফেলি, কিছুটা ভয়াবহ, এইরকম নানাবিধ নিজেদের মতো করে ব্যাখ্যা করে ফেলি। তো আসুন না, সেই জ্ঞানী মানুষটার কাছ থেকে এই বিষয়টায় কিছু জেনে নেওয়া যাক, দেখা যাক না কিছু আমাদের নতুন করে কিছু চোখ খোলে কিনা। স্বাগত জানিয়েছি আপনাদের, স্বাগত জানাতে চাই স্যারকে, প্রফেসর ডক্টর বাসু। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। অনেকদিন পর তন্ত্র সম্বন্ধে কিছু বলতে বললেন সুব্রত বাবু, তো আজকে একটু আড্ডা মারার ছলে দেখা যাক আমরা আড্ডা কতদূর। আচ্ছা, প্রথমে জানি একেবারে গল্পের ছলে যতটা বেরিয়ে আসে সেটাই, বন্ধুরাও তো একটা সেই পরিবেশে রয়েছে, কিন্তু খুব অ্যাটেনশন দিয়েও প্রত্যেকে ওয়াচ করছেন। আড্ডা প্রিয় বাঙালি, অবশ্যই দেখা যাক আজকে কি দাঁড়ায়, আমরা একটু আলোচনা করি। তাহলে প্রথমেই জানতে হয় তন্ত্র কি। দেখুন, তন্ত্র বলতে এর আমি যেটুকু আমার পড়াশোনা তাতে দেখেছি, তন্ত্র ডেফিনেশন বা সংজ্ঞা অনেক জায়গায় বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম আছে। তো তন্ত্র কথাটা তনু থেকে এসছে, তনুকে ধারণ করে যে থাকে সেটাকে নিয়েই ক্রিয়াকলাপ, সেটা হলো তন্ত্র। এখন এই তন্ত্র শক্তি বা তন্ত্র যোগ, একটা কথা বলে দিই প্রথমে, শুরু যার নাম স্মরণ না করলে আমার মনে হয় তন্ত্র সম্বন্ধে যত বড়ই দিকপাল হোক না কেন তিনি ভাববেন দুবার। আর তিনি হচ্ছেন আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি বলেছিলেন আমি 16 টাং করেছি, তোরা 1 টাং করলেই হবে, এই 16 টাং। তো তিনি আবার অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় তিনি আবার তন্ত্রকে নাকি পছন্দ করেন না, তন্ত্র ও যারা তার শিষ্যদের তন্ত্রের পথে এতে মানা করেন। তো এরও কারণ আছে, যেটুকু আমি বিভিন্ন ওই সংঘের সন্ন্যাসী মহারাজের সঙ্গে কথা বলেছি। আমি একসময় কোথাও জড়িত ছিলাম, ছাত্রজীবন থেকেই ছিলাম, তো সেটুকু নিয়ে যেটুকু বেরিয়ে এসছে সেখান থেকে বলি। তো অ্যাকচুয়ালি আমাদের তন্ত্র হলো একটা যোগ। ওই ঠাকুরের কথা এটা বলছিলাম যে একটা পুকুর একটা, ঘাট অনেকগুলো ঘাট, উদ্দেশ্যটা কি? স্নান করা। এখন এই স্নান করা বলতে আপনি যা বুঝবেন, আমি একটু স্নান করার কথাটা একটু পজ করে একটু পিছন দিকে আসছি। যে কথাটা আপনারা শুনেছেন জানেন, আমি আরেকবার রিটারেট করছি। আমার ব্লেজার, আমার খাতা, আমার প্রোগ্রাম, আমার বাড়ি, তার মানে কি ব্লেজার আমি, বাড়ি আমি, না খাতা আমি? কোনোটাই আমি নয়। ঠিক সেরকম আমার শরীর, বলি না আমার শরীরটা খারাপ যাচ্ছে, বলি তো, তার মানে শরীর কি আমি? শরীর আমি নয়, তাহলে বলতাম না আমার শরীরটা খারাপ যাচ্ছে। আমার মনটা খারাপ, আজকে প্রোগ্রাম যেতে ভালো লাগছে না, মুডটাও, আমার মনটা ভালো নেই, আমার মন, তাহলে মনটা কিন্তু আমি নয়। আমার বাড়ি যেমন, আমার গাড়ি যেমন, আমার ডিগ্রি যেমন, তেমনি মন একটা আমার অবজেক্ট, আমি কিন্তু মন নই। তাহলে আমি শরীর নই, আমি মন নই, তাহলে আমি কে? হু অ্যাম আই? এই কথাটার এই সন্ধান করতে করতেই জীবনের পর জীবন চলে যায়।
জীবনের পর জীবন ধরে, বছরের পর বছর ধরে আজকে গিরি গুহার অন্দরে বিভিন্ন যোগীরা সাধনা করে চলেছেন, প্রকৃত সাধনা। এখন আমি কে যে জানতে পারবে, সে আর কিন্তু বলবে না, তার ব্যাখ্যা করবে না। ওই জন্যই বলে যে ব্রহ্ম যেটা বলা হয় তা সে কখনো এঁচো হয় না। মানে ব্রহ্মত্ব লাভ যেটা বলা হয়, বা শিবত্ব লাভ, যাই বলুন না কেন, বিভিন্ন ফর্ম আছে বিভিন্ন জায়গায়। তো এই আমি কে এটা জানার জন্যে আমাদের যে সবই আমাদের মধ্যে আছে, তো একটার পর একটা স্টেপ, একটার পর একটা ফেজ সাধনা করতে 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 যখন সাধক একটা জায়গায় যায়, তখনই আমিত্বকে খুঁজে পাওয়া যায়। প্রকৃত আমি কে? এই প্রকৃত আমিটা ঢাকা পড়ে আছে। স্বামীজির কথায়, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভাইনিটি অলরেডি ইন ম্যান। আপনি যে ধর্মেই মানুষ হন না কেন, আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে যে দেবত্ব নিহিত আছে তার এক্সপ্লোরেশন, তার ম্যানিফেস্টেশন, এটাই হলো আসল উদ্দেশ্য। স্যার, এই জায়গায় আমি একটু প্রশ্নটা রাখবো, যে এই যে সাধনার কথা বললেন, তন্ত্র সাধনার কথা আমরা শুনি, জপ তপ সাধনার কথা শুনি, এইগুলো আসলে কি, বা এর মাধ্যমে যে শক্তি অর্জন করা বলা হয়, অ্যাকচুয়ালি প্রক্রিয়া সম্পর্কে আমরা একটা ধারণা পেতে চাই। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, দেখুন আজকে তন্ত্রের কথা একটু আমরা যখন অন্যরকম এই কথা বলি, মেনলি আমাদের ভারতবর্ষের তন্ত্র, যোগ এবং যৌগিক পথ, তন্ত্রের পথ এবং যৌগিক পথ, এই দুটো লোকের উপর নির্ভর করে সাধনার পথে এগোয়। আবার অনেক সময় তন্ত্র এবং যোগ দুটো একসঙ্গে নিয়ে চলে আর কি। হ্যাঁ, মানুষ তো এখন তন্ত্রটা এসছিল তার কারণ দেখুন, আজকে পুরোটাই মানসিক, মনকেই আমাদের কন্ট্রোল করতে হয়, আবার মনের দ্বারাই। তো আমাদের সবই জব বলুন, সাধনা বলুন, মেডিটেশন বলুন, প্রথমটা শুরুটা হয় একটা কল্পনা দিয়ে, একটা ইমাজিনেশন। সেইটাকে আস্তে 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 একটা উপলব্ধির আকারে চলে আসে, তাই তো? জপ বলুন, তপ বলুন, সবই হচ্ছে মনকে সংযম করা। এবং এই মনকে সংযম করা, যদি মেডিটেশন বলেন, যৌগিক প্রসেস বলেন, সেটা কিন্তু খুব স্লো। যেটাকে আমরা বলি যে আমাদের যে দেহ বেশ কিছু এনার্জি সেন্টারে আমি যদি ডিভাইড করি, সেই মূলাধার থেকে ষটচক্র বলুন বা নবচক্র বলুন, আজকে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহাত, বিশুদ্ধা, আজ্ঞা, এই 6টা চক্রের কথা আমরা বলি। তার মানে কি? অ্যাকচুয়ালি যে কুণ্ডলিনী মানে কি? সব থেকে যে শক্তি, মূল শক্তি, সেটা কি? যে শক্তিটা মানুষ তৈরি করতে পারে। এখনো অবধি পৃথিবীতে এখনো কোনো ইনস্ট্রুমেন্ট বলুন বা কোনো পদ্ধতি নেই যে মানুষ তৈরি করতে পারে, প্রাণ তৈরি করতে পারে। আবার কথা আছে, প্রাণ কি? তাহলে প্রাণ কি? এই প্রাণ বায়ু, অক্সিজেন। তাহলে একটা বেলুনের মধ্যে আমি অক্সিজেন যদি ভরে দিই, সে প্রাণ পেয়ে যাবে। তো প্রাণটা কি? প্রাণটা কি ডিফাইন্ড? মানুষ কি প্রাণ তৈরি কোনো রকম ভাবে আমি আর্টিফিশিয়ালি প্রাণ তৈরি করা যায়? ভাবতে হবে। কিন্তু প্রাণ কিন্তু তৈরি করা যায় না। আমরা বলি টেস্ট টিউব বেবি বলুন বা বিভিন্ন বলুন, সেক্ষেত্রে কিন্তু ওভাম এবং স্পার্মের মিলন, সূক্ষ্ম প্রাণটা কিন্তু ওর মধ্যে আছে, সেখান থেকে জীব সৃষ্টি হচ্ছে। তাহলে প্রাণটা কি? যাই হোক, এই যে প্রাণের ক্রিয়া প্রক্রিয়া বিভিন্ন বলুন, তার সঙ্গে একটা বলছিলাম, আমাদের মেন যে ভাইটাল ফোর্স, কুণ্ডলিনী শক্তি, সেটা থাকে মূলাধারে নিহিত অবস্থায়। যেটা বলছিলাম, যেটা স্বামীজি বলেছেন যে ম্যানিফেস্টেশন অফ ডিভাইনিটি, ওটাই ডিভাইনিটি, এটাকে আমরা বলি প্রকৃতি। সেই প্রকৃতির সঙ্গে আস্তে 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 সেই জায়গা থেকে আমরা তুলে বিভিন্ন এনার্জি সেন্টারকে অ্যাক্টিভেট করতে 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 একটা জায়গাতে আজ্ঞা চক্রে আসে। তখন কিন্তু একজনের সাধনা কিছুটা কমপ্লিট হয়। আমি বলছি মানে আমি হয়ে গেছি তা কিন্তু নয়। আমি থিওরিটিক্যাল এটুকু পড়েছি, এবং আমি আনফর্চুনেটলি তেমন কিছু মহাত্মা সাধুর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, এবং আমার যিনি সদ্গুরুকে আমি দেখেছি, তার বই প্রকাশ দেখেছি এবং তার উপলব্ধি আমরা শুনেছি। তো তিনি সেটা কমপ্লিট করেছিলেন। যিনি না করবেন, তার আগে প্রকৃত ব্যাখ্যাটা কিন্তু দেওয়া সম্ভব নয়। তাই আমি যেটুকু পড়েছি, যেটুকু শুনেছি, তার উপর বেশ করে কিন্তু আমি বলছি এবং সায়েন্টিফিক্যালি বলার চেষ্টা করছি, এইটুকু অবধি। এখন তন্ত্রক্রিয়া কি করে? এই যে বললাম, যৌগিক পথে নিজের শক্তিকে একটা জায়গায়, স্টেট অফ মাইন্ডটাকে চেঞ্জ করে 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 একটা জায়গায় নিয়ে আসা। কারণ মন কিন্তু অলওয়েজ ওই গ্র্যাভিটেশনাল ল ফলো করে, টুয়ার্ডস গ্র্যাভিটি।
তাকে যদি আপনি অ্যান্টি ফোর্স দিয়ে না তুলে ধরেন অলওয়েজ পড়ে যাবে। তো সেই জন্যই বলা হয় যে কাম শক্তিকে ওজ শক্তিতে রূপান্তর করা, এটা উদ্দেশ্য। বিভিন্ন রকম ভাষা উদ্দেশ্য একটাই। তো সেখানে আপনাকে অলওয়েজ অ্যান্টি ফোর্স দিয়ে ওঠাতে হবে। আপনার সাধনা করে 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 একটা জায়গায় যদি আপনি নাও করেন, কিছু উন্নতি হচ্ছে না, কিন্তু করে যেতে হবে, কারণ না হলে না করলেই ফল পড়ে যাবে। তো সেইখানে আজকে তন্ত্রের ভাষা বলে পঞ্চমকারের সাধন। এই পঞ্চমকার মানে কি, এই জিনিসটা করতে গিয়ে আমার এক্সটার্নাল কিছু অবজেক্টের হেল্প নিতে হয়। সেখানে বলুন আপনি মৎস্য বলুন, মাংস বলুন, মৈথুন বলুন, মুদ্রা বলুন এবং মদ অর্থাৎ কারণ, এটাকে বলা হয় পঞ্চমকার। এই পাঁচটা আসল হচ্ছে কিন্তু মুদ্রা। এই মুদ্রার বিভিন্ন বহিঃপ্রকাশ, বিভিন্ন রকম ফর্ম হচ্ছে কিন্তু বাকি চারটে এটার যৌগিক ব্যাখ্যা কিন্তু এর একটা কিন্তু অন্যরকম ব্যাখ্যা আছে, যেটা কিন্তু এক্সটার্নাল যে আমি দেখতে পাই অবজেক্টগুলো সেটা থেকে আলাদা। এটা একটা তার অন্য রূপ আমাদের মধ্যেই আছে। আমরা যে বলি মুদ্রা, মুদ্রা দিয়ে আমরা যে বলা হয় যে এই যে মৈথুন, মৈথুনটা কিসের অ্যাকচুয়ালি? এই মৈথুন কিন্তু হচ্ছে আমাদের এই পুরুষের সঙ্গে প্রকৃতির মিলন, যৌগিক ব্যাখ্যা। এখন এই যে বিভিন্ন পঞ্চমকারের সাধন ঠিকঠাক করতে গেলে তার যে এক্সটার্নাল কিছু স্টিমুলি দরকার হয়, সেই স্টিমুলির কাজ করে কিন্তু বাহ্যিক ওই দ্রব্যগুলো। এখন এই বাহ্যিক দ্রব্যগুলো ব্যবহার করতে গিয়ে আসল উদ্দেশ্য থেকে পদস্খলন হয়ে যদি যায় তাহলে খুব মুশকিল। তাই বলে তন্ত্রপদে ঠিকঠাক হাঁটা কিন্তু ওই খাড়া তরোয়ালের উপর দিয়ে হাঁটা। বেশিরভাগ ক্ষেত্রে পদস্খলন হওয়ার প্রচুর চান্স আছে। তার জন্যই কিন্তু ঠাকুর মানা করতেন তার শিষ্যদের। তিনি জানতেন, তিনি যেহেতু করেছিলেন, সবাই পারবেন না। এই সবাই পারবেন না জায়গায় আমাদের ভ্রান্ত ধারণা কিছু কিছু কাজ করে, যে তান্ত্রিক ব্যক্তিত্বদের কাছে যাওয়া, উনি কি কাজ করে দিতে পারবেন আমাদের জন্য, তার সেই তন্ত্র শক্তির ওপরই আমরা অনেক ক্ষেত্রে সন্দেহ প্রকাশ করে ফেলি। কিভাবে কাজ হয়, আদৌ কাজ হবে কিনা, এই জায়গাটা এই সিনারিওর উপরে যেতে যেতে আজকে একটু আলোকপাত চাই। আজকে আমি জানি না কতটা সময় আছে, তবু বলি এটা হলো তো আমাদের তন্ত্রের যোগের ব্যাখ্যা। আবার তন্ত্র ক্রিয়া বলতে আর একটু অন্যরকম, যোগের একটা বাহ্যিক রূপ, অর্থাৎ শক্তি আহরণ করতে হবে। আহরণ মানে শক্তিটা জাগানো, কে কতটা নিজের মধ্যে শক্তি জাগাতে পারছে। এক্সপ্লোরেশন অফ এনার্জি অলরেডি ইন ম্যান, এক্সপ্লোর করা। যে যত করতে পারে তার ক্ষমতা যত বেশি হয়, তত কাজকর্ম বেশি হয়, এবং তার অনেক মিরাকেল, যেটা আমরা বিভূতি বলি, চলে আসে। বিভূতি উদ্দেশ্য নয়, কিন্তু এগুলো করতে করতে বিভূতিগুলো হলো বাই প্রোডাক্ট, এগুলো চলে আসে। তো মানুষ এক্ষেত্রেই অনেক সময় ভুলে থাকে। এর উপরেই বিশাল মহাত্মা বা তারা অনেক সাধু মহাত্মাদের অহংকার চলে আসে। তো বলছি এই যে বৈষয়িক কাজগুলো, সকাম এবং নিষ্কাম কাজ, এই সকাম কাজগুলো কিছু কিছু কাজ করার ক্ষমতা, তার জন্য কিছু কিছু পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো কিন্তু অনেক সময় কাজ করে, এবং যারা এটা ঠিকঠাক পদ্ধতি মেনে করে তারা কিন্তু করতে পারে। এই তন্ত্রের ক্ষমতা কিন্তু মানে অসাধারণ, দারুণ ক্ষমতা যারা করতে পারে। আর অনেক সময় হয় কি, তন্ত্র একটা টেম্পোরারি কাজ করলো, তারপরে অনেক সময় কি আবার কনস্ট্যান্ট কাজ করে যেতে হবে, সেই সময়টা কেউ দিল না। অর্থাৎ সাময়িক কাজ করলো 3-4 মাসের জন্য, তারপরে কিন্তু আবার সেই যেই কিছুই হয়ে গেল। বিভিন্ন রকম কনস্ট্যান্ট আছে, তার জন্যই বিভিন্নভাবে কেউ ফেলিওর হচ্ছে, কেউ কাজ পাচ্ছে, কেউ কাজ পাচ্ছে না, কেউ প্রাথমিক জায়গায় পাচ্ছে তারপরে পাচ্ছে না, এরকম। এই নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা যায় বোধহয়, আজকে আর সময় নেই, সময় শেষ। কিন্তু যেতে যেতে আপনাদের একটু স্মরণ করিয়ে দেব, স্যার আমাদের ঠাকুরের একটা গল্প দিয়ে শুরু করেছিলেন। ওই পুকুর ঘাট চারিদিক দিয়ে থাকতে পারে, উদ্দেশ্য যদি স্নান করাটা হয় তাহলে যে কোনো ঘাট দিয়েই নামা যেতে পারে, স্নানটা সম্পন্ন হবে। তো আমি একটু সাজুজ্য রেখে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, যদি প্রকৃত উদ্দেশ্যটা আপনার হয় একজন ভালো শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বের সান্নিধ্যে আসা এবং আপনার লাইফে সেই প্রেডিকশনটা নেওয়া, সেই দিশাটা নেওয়া, পন্থা কিন্তু বিভিন্ন রকম আছে। টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করা, ওয়েবসাইট ভিজিট করা, চেম্বারে এসে কনসাল্ট করা, ওয়েগুলো বিভিন্ন আছে। আপনি কিভাবে অ্যাকসেপ্ট করবেন এবং অ্যাপ্লাই করবেন এবং সেটা স্যারের মাধ্যমে, সেটা এবার আপনাকে ভাবতে হবে। কিন্তু আমাদের আর ভাবাভাবির সময় নেই, স্বল্প সময়ের অনুষ্ঠান, সময় শেষ। আজকে বিদায়, আগামীতে অবশ্যই দেখা। নমস্কার। নমস্কার।